পশ্চিম ভোজপুর ফকাশ মুফতি সাহর মাদ্রাসা, পশ্চিম ভোজপুর ফকাশ মুফতি সাহেবের মাদ্রাসা, আল মাহাদুল বালক বালিকা মাদ্রাসা, আল মাহাদুল ইসলামিয়া বালক বালিকা মাদ্রাসা, ফকাশ মুফতি সাহেবের মাদ্রাসা, পশ্চিম ভোজপুর। এই মাদ্রাসা চিনে না এমন মানুষ কম আছে, মুফতি সাহেবকে চিনে না এমন মানুষ কম আছে। ভোজপুরের মুকুটবিহীন সম্রাট আল্লামা মুফতি মাহমুদুল হাসান সাহেব এখানে আজকে এই জায়গায় দীর্ঘদিন যেহেতু রমজান মাস গিয়েছে, রমজান মাসের মধ্যে আর ঈদের কারণে যে মাদ্রাসা বর্তমান ছুটিতে রয়েছে, এই মাদ্রাসা বর্তমান কত বছর যাবত রয়েছে? যে 25 বছর প্রতিষ্ঠিত হয়েছে। 25 বছর বর্তমান 1999 থেকে বর্তমান আমাদের হুজুর আল্লামা মুফতি মাহমুদুল হাসান সাহেব প্রবাসে রয়েছেন, দুবাই সফরে রয়েছেন। এমন অবস্থায় আজকে সকাল সকাল এখানে যেহেতু মাদ্রাসা বন্ধ, একজন দুইজনের উপরে লোকজন থাকে না, এই আজকের গত রাত্রে এই মাদ্রাসায় নেক্কারজনক ঘটনা ঘটেছে। নেক্কারজনক বলবো ওই কারণে, এই মাদ্রাসা এ ধরনের প্রতিষ্ঠানগুলো চলে, মাদ্রাসায় যারা বিভিন্ন দিক থেকে, প্রবাস থেকে, দেশ থেকে বিভিন্নভাবে তারা দান অনুদান দিয়ে বিভিন্ন মানুষের সহযোগিতার মাধ্যমে এই এতিমখানা, হেফজখানা এ ধরনের বড় বড় মাদ্রাসাগুলো চলে। আর আল্লামা মুফতি মাহমুদুল হাসান সাহেবের কথা তো আপনারা সকলেই অবগত আছেন। এই গত রাত্রে মাদ্রাসায় তালা ভেঙ্গে, তালার নিচের এই যে একটা তালা লাগানোর একটা করা আছে, এই করা ভেঙ্গে পরিপূর্ণ মাদ্রাসার বলতে গেলে মাদ্রাসার আলমারা থেকে, স্টিলের আলমারা, কি কৌশল অবলম্বন করেছে দেখুন। এই যে মাদ্রাসার আলমারার ডয়ার কোথায়, এই এখানে মানি ব্যাগ আছে, মানি ব্যাগ আরো বিভিন্ন জিনিসপত্র আপনারা দেখতে পাচ্ছেন, কিছু বলতে কিছুই রাখে নাই। তালার ভাঙ্গার দৃশ্যটা দেখুন, কি পরিমাণ এই তালাটা ভাঙতে কি পরিমাণ তার পরিশ্রম করতে হয়েছে। আজকের এই ভিডিওটি আমি ধারণ করে দেখাচ্ছি আল্লামা মুফতি মাহমুদুল হাসান সাহেবের মাদ্রাসা থেকে, ভোজপুর আল মাহাদুল ইসলামিয়া বালক বালিকা মাদ্রাসা। দেখুন এখানে এই জায়গায় কম্পিউটার ছিল। আমি কথা বলবো মাদ্রাসার বর্তমান কথা বলবো এখানে যারা রয়েছেন তাদের সাথে, এবং মাদ্রাসার যে সহকারী পরিচালক সাহেব আছেন হাফেজ এমদাদ হাসান। তো কি চুরি করেছে, কম্পিউটার সহ, আলমারা সহ, আরো গাড়ি সহ কি চুরি করেছে যদি একটু বলতেন। এখান থেকে মাদ্রাসা থেকে কম্পিউটার আজকে অনেকদিন পর্যন্ত আমাদের মাদ্রাসা 1999 সালে 1 লাখ জানুয়ারি থেকে এ পর্যন্ত মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। এই মাদ্রাসা আমি কোনোদিন একটা বালু চুরি হয়নি। আজকে আমি আশ্চর্য হয়ে গিয়েছি মাদ্রাসা এইভাবে কেন চুরি হইল, কার কারণ হইল, কেনা করছে আমরা এখন জানি নাই। আমরা আইন বিভাগের কাছে আমরা কি করে আবেদন করব, এদের কুখ্যাত চোরগুলোকে ধরি আইন আওতায় আনা হয়। তারপর এই পরিপূর্ণ যে শাস্তি হয়, আর কোনো মাদ্রাসা কোনো প্রতিষ্ঠান এভাবে চুরি করতে না পারে, এভাবে যে শাস্তি হয়, এবং আমরা আইনের কাছে কি করবো, আবেদন করব। বিশ্বাস করার মতো নয় এমন জায়গায়, এমন একটি প্রতিষ্ঠান থেকে আজকে এই যে চোরগুলা ঢুকে এখানে কিছুই রাখে নাই, একদম তস নস করে ফেলেছে। আপনার এই যে গাড়ির কথা যে বলেছেন, এইদিকে দেখুন, ডয়ার দেখুন, এখানে মাদ্রাসার এই যে ডয়ার এখনো কি চুরি হয়েছে। এই যে তালা ভাঙছে, এই কড়া ভাঙছে, দেখুন এটা কিন্তু কাটছে। দেখেন আমরা যদি একটু ভালো করে দেখাই, এই যে দেখুন, এই জায়গাটা দেখুন, এখানে মাদ্রাসার রসিদ বই, মাদ্রাসার যে ডকুমেন্টস, মাদ্রাসার যে টাকা পয়সা, মানে বলতে গেলে এই মাদ্রাসার যে হিসাব নিকাশ, এই রমজান মাসে একটা বড় ধরনের আয় হয় আপনার জাকাতের, এবং বিভিন্ন এলাকা থেকে দোকানদার ব্যবসায়ীগণের বড় ধরনের একটা যে আপনার যে আয়ের হিসাব এই ইয়াতে থাকে, মাদ্রাসায় থাকে। এই টাকা পয়সা সবকিছু মানে মাদ্রাসার মধ্যে এই রমজান মাসের একটা আয়ের উৎস রমজান মাস। এই সময়ে ওনারা টার্গেট করেছে মাদ্রাসা থেকে চুরি করতে।
আপনি আমাকে ফোন করেছেন আর বলেছেন আপনার গাড়িও নিয়ে গেছে। আমরা দেখবো কোথায় আরো কি কি নিয়েছে এবং গাড়ি কোথায় ছিল। এখান থেকে কম্পিউটার নিয়ে ওই আচ্ছা, আচ্ছা। অন্য রুমে নিয়ে খুলছে, কম্পিউটার আর ওই দামি জিনিসগুলো নিয়ে গেছে। আমাদের মাদ্রাসার কম্পিউটার মধ্যে আমাদের হিসাব কিতাব অনেক কিছু সেফ ছিল, সবগুলো তস করে দিয়েছে। একটু এদিকে, একটু সামনের দিকে, কি কি ছিল এই টেবিলের মধ্যে? এখানে কম্পিউটার ছিল আর মনিটর ছিল দুইটা, দুটোটা একসাথে নিয়ে গেছে। তারপরে আমার মোট টাকা ছিল আমার মাদ্রাসা, আমি 10 বছর খেদমত করেছি এখানে। তাহলে এখানে আমি হিসাব করি না মাদ্রাসার সাথে, আমি তো যাবো না, খেদমতে আছি। তখন খেদমত আছে, আমি তো মাদ্রাসায় বাড়ির কাছে এখন প্রয়োজন যখন হয় না হিসাব করি নাই। টাকা পয়সা নাই, চুরির হওয়ার পরে যেহেতু এসেছেন দেখতেছেন কিছু বলতে কিছু নেই। এটা কিন্তু পরবর্তীতে বুঝতে পারবে যে কি পরিমাণ এখান থেকে চুরি করে চোররা নিয়ে গেছে। আমি আজকে এটা বলবো যে এখানে আরো আগেও কিন্তু ভোজপুরের আশেপাশে এলাকাতে চুরি হলে কিন্তু এই ধরনের এলাকায় নেককারজনক ঘটনা প্রথমবার আমরা শুনতেছি। সমস্যা নেই, প্রথমবার আমরা শুনতেছি। আপনি কি এই এলাকায় মাদ্রাসার আশেপাশে চুরি হতে কখনো শুনেছেন? না, শুনিনি। আমি পড়াশোনার আমরা একমাত্র দাবি, আমাদের এখানে গ্রামের লোগো আছে, আমরা জানি আপনারা একটু দড়ি আইন আত্মানি এগুলো বাড়িগুলো খুব জরুরি, খুব জরুরি। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসী এখনো জানে না। আমাদের আল্লামা মুফতি মাহমুদুল হাসান সাহেব যদি একটু করে বলে আমার মাদ্রাসায় চুরি হয়েছে, কে কোথায় আছো আসো, এই মাদ্রাসায় লোকে লোকালয় পরিণত হবে। এই মাদ্রাসায় এমন পরিস্থিতি হবে মানুষকে জায়গা দেওয়া যাবে না। এখন আমার ভিডিও দেখে কি পরিমাণ মানুষ যে এখানে দেখতে আসে তার কোনো হিসাব থাকবে না। একটু সামনের দিকে আমরা দেখাবো। এই ডয়ার গুলো একটু দেখেন, আলমারি থেকে ডয়ার খুলে দেখেন চোরেরা মানে দামি দামি জিনিস করছে। এই মোবাইলটা নিয়ে যায় না, বটম ফোন নিয়ে যায় না। এই জন্য মানে এই যে ব্যাগ, উনি যে বলেছে টাকার কথা, ব্যাগ যেহেতু আছে অবশ্যই টাকা ছিল। দেখেন এখানে মানে আলমারি থেকে সব বের করে এই বিছনার মধ্যে এই যে দেখেন আরেকটা ব্যাগ এই যে খুলে রেখে চলে গেছে। দেখছেন মানে আলমারি এই জিনিসগুলো মনে হয় এই যে মালামাল গুলো সব আলমারিতে ছিল, যেহেতু ডায়ার এই জায়গায় আছে। দেখেন এখন আমরা সামনের দিকে যাচ্ছি। জি, মানে আলমারার মালামাল গুলো সব এই জায়গায় রেখে দিয়েছে নিয়ে এসে। দেখেন এই যে একটা সুনামধন্য প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে আমি বলবো এটি পরিকল্পিত একটি ঘটনা ঘটিয়েছে। যেহেতু ওনারা জানেন যে এই মাদ্রাসায় আমরা গাড়ি যেখানে ছিল এই জায়গায় যাবো, আর কম্পিউটার যেখানে ফেলেছে দেখেন কম্পিউটার কোথায়, যে একটু আগে এখানে কম্পিউটারটা দেখেছিলাম। জি দেখেন সুনামধন্য একটা প্রতিষ্ঠান। এটা প্রথম যখন মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় তখনই এই ঘরটা ছিল, আর এদিকে ঘর ছিল। ধীরে ধীরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু আগে আমরা টুল বক্স দেখলাম যে কম্পিউটার, এটা কই গাড়ি এই জায়গায় ছিল। এটা গাড়ি কি গাড়ি ছিল আপনার? আমার গাড়ি ছিল বাজাজ বক্সার গাড়িটা। আমি তো গাড়ি নিয়েছি প্রায় 10 বছর হয়েছে। সবসময় ওই কর্নার রাখতাম, যেহেতু রমজানের বন্ধের সময় এই জন্য এখানে রাখতাম। মাঝে মধ্যে দরজা দিয়ে ভিতরে ঢুকে রাখতাম আর কি। যেহেতু কালকে আসছে, একটা দাওয়া ছিল, আসতে প্রায় 12টার পর হয়ে গেছে, গাড়ি বাইরে রাখছি। যেহেতু এখানে নিরাপদ মনে করি, 10 বছর পর্যন্ত কোনো সময় কিছু হয় নাই, সেজন্য এটা এত বড় ঢুকানোর প্রয়োজন কি? হ্যাঁ, এখানে যখন গাড়ি পাচ্ছি না, আরফাত ছিল, আরফাতকে রাখতেছেন, গাড়ির ভিতরে ঢুকে রাখছো, আরফাত আছে এখানে, গাড়িতে ভিতরে ঢুকাই নাই। তখন তো গাড়ি তো মনে হয় চুরি হয়ে গেছে। এই গাড়ি তো এখানে দেখতেছি না, গাড়ির কয়েকটা দেখছি এখানে ভাঙ্গা। ওই রুম খোলা ছিল, ওই রুমে গেছে কিনা জিজ্ঞেস জন্য দেখছি যে ওই রুমে আছে কিনা। দেখেছি ওই রুমে কম্পিউটারের বক্স গুলি। আরফাত বলছে কি কম্পিউটার বক্স এখানে ছিল না, এখানে কম্পিউটার বক্স কোথেকে আসলো, দৌড়ে গেছে যে ওই কম্পিউটার রুমে, দেখতেছি ওখানে তালা ভাঙ্গা। এই পরিস্থিতি। আমার গাড়িটাও আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। আপনারা যেহেতু একটা বাইক ছিল, আপনার বাইকের মধ্যে ডকুমেন্টস তো আছে না? ডকুমেন্টস আমার দোকানে আছে, ডকুমেন্ট না, নাম্বার প্লেট তো আছে। একটা বাইক দেখুন, এখানে কিন্তু এখন বর্তমান তালা মারা আছে। আর ওই ঘর থেকে কম্পিউটার এখানে নিয়েছে। ওনারা অনেক লম্বা সময় পেয়েছে, যেহেতু মাদ্রাসা বন্ধ। এই যে কম্পিউটার এই জায়গায় নিয়ে এসে খুলছে, মানে টুলস রেখে গেছে। আপনার হার্ড ডিস্ক থেকে শুরু করে সব নিয়ে গেছে, মানে এখান থেকে হার্ড ডিস্ক থেকে শুরু করে সব নিয়ে গেছে। শুধু একটা এই আপনার রেখে গেছে যে আপনার এটা হচ্ছে যে এই ক্যাপাসিটর টাইপের যে এটা আছে আপনার, শুধু এটাই রেখে গেছে। মানে ইলেকট্রিকের কন্ট্রোল করার জন্য যে ক্যাপাসিটরটা আছে শুধু ওইটাই মাত্র রেখে গেছে। আর বাকি সব কিন্তু এখান থেকে কম্পিউটার থেকে নিয়ে গেছে। আর যে আপনার
পিসি মনিটর সব তো এক জায়গায় ছিল, ওখান থেকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে। আর আর এখান থেকে আর কি কি নিয়ে গেছে? আর তো কিছু না, মানে শুধু কম্পিউটারটা এই জায়গায় নিয়ে এসেছে। এখানে কিছু না, এই ঘরের কিছু ছিল না। এই যে নেন, এটা হাতে নেন তো দেখেন, সমস্যা নেই, সমস্যা নেই, আসেন। এখন মুরব্বী অনেক ভালো আছেন নি? এই বুসপুর মধ্যে, এই মাদ্রাসার মধ্যে, সুনামধন্য একখান প্রতিষ্ঠানের মধ্যে চুরি হইতে অনেক সময় আর এই বছর তার মানে জন্মই পর্যন্ত হইতি এই যে চুরি আর দুই দিন হয়ে পর্যন্ত হতে না অনেক দিকে একের চুরি নোয়া, একের লুঙ্গি চুরি নোয়া, সারিকে মাঝখান মোটরসাইকেল বাদ দিতে গাড়ি ঘোড়া দা জিনিস এই জায়গায় মানুষ দেয়, এই জায়গায় মানুষ দেয়, এই জায়গায় তোলা দেখি মানুষের নিরাপদ স্থান, নিরাপদ স্থান, মুসলিম ব্যাকুল নিরাপদ স্থান এই মাদ্রাসা। যত বিয়ের সাথে যত গাড়ি ঘোড়া বিয়া কিনে সরস্বতীর পাচ্ছে হিন্দু মুসলমানের বিয়া কিনে মাদ্রাসার মধ্যে। এই ঘটনার তীব্র নিন্দা জানাই আমি ব্যক্তিগতভাবে, মিডিয়ার পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমি আসলে যেহেতু এই জায়গা দিয়ে এসেছি, অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন, মানে আমি দ্রুত কোথায় যাচ্ছি। আমি যখন শুনেছি মুফতি সাহেবের মাদ্রাসায় চুরি হয়েছে, প্রথম আমি শুনেছি কোথায় কোথায় চুরি হয়েছে, কিন্তু আমার মাথায় নেই নাই। যখন আমাকে খালেদ হুজুর সাহেব যখন আমাকে ফোন দিয়েছে মুফতি সাহেবের মাদ্রাসায় চুরি হয়েছে, আমি যেখানে ছিলাম সেখান থেকে আমরা অন্য একটি জায়গায় যাচ্ছি, ওই জায়গায় যাওয়ার নাম কথা আমি ভুলে গেছি। মানে এত দ্রুতভাবে আমি এই জায়গায় এসেছি। এত সুনামধন্য একটি প্রতিষ্ঠানে, মানুষের আস্থা ভাজনের একটি জায়গা, এই জায়গায় যদি চুরির ঘটনা ঘটে, ন্যাক্কারজনক ঘটনা ঘটে, তাদের পরিকল্পিত বলবো আমি, পরিকল্পিত যদি না হতো তারা মাদ্রাসা বন্ধের সময় আসতো না। তারা একটা সুযোগ খুঁজেছে মাদ্রাসা কবে বন্ধ থাকবে। আর মাদ্রাসার যে ঈদের আপনার ঈদ উল ফিতরের কাছাকাছি যখন আসে, মাদ্রাসার একটা মোটা আয়ের একটা টাকা থাকে। মানে মাদ্রাসা, আমাদের কমি মাদ্রাসা যেগুলি আছে, যেগুলি মানুষের দান অনুদানের নির্ভর, এই সমস্ত মাদ্রাসাগুলি পুরো রমজান মাসের যে একটা মানুষের আয় আসে, জাকাত ফিতরা ইত্যাদি, পুরো মাদ্রাসার ইয়াটা হচ্ছে রমজান মাস। সবাই হুজুররা কালেকশন করে যার যার হিসাবে তাদের কাছে রয়ে গেছে। যেকোনো এখন মাদ্রাসা খুলে নাই, আগামীকাল থেকে মাদ্রাসা খুলবে, হয়তো অফিস চালু হলে সবাই গিয়ে মাদ্রাসার অফিসে জমা করবে, এরকম আর কি। আরো অন্যান্য কিছু এখন ওনারা এই সুযোগটাকে কাজে লাগিয়েছে, মানে এমন ভাবে সুযোগটাকে কাজে লাগিয়েছে, সামনের দিকে এই সুযোগটাকে কাজে লাগিয়েছে। দেখেন এইরকম একটি জায়গায় এমন মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আমি আগে এটা বুসপুরের এত শিক্ষার আলো ছিল না। যখন এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে মাদ্রাসার আশেপাশের এলাকা বলতে নয়, কয়েক এলাকা আলোকিত হয়েছে। এই মাদ্রাসাকে কেন্দ্র করে পরিপূর্ণ কয়েক এলাকা নয়, বুসপুর এলাকা আলোকিত হয়েছে। আজকে এই এলাকাকে আমি বলবো কলঙ্কিত করেছে। আসসালামু আলাইকুম। একটু ভালো আছেন? এই যে মাদ্রাসার চুরি হয়ে অনেক খবর গান ফুনিয়ার বিশেষ হই না, প্রথমে যে চুরি হয়ে এরকম চুরির ঘটনা ঘটিব, এরকম বিশেষ হই মানে 1632 না বিশেষ বড় ষড়যন্ত্র লইরা দিল্লি আগত পরিকল্পিত ভাবে চুরিয়ান করছি, খুব সুষ্ঠু তদন্ত চাই। অবশ্যই সুষ্ঠু তদন্ত হতে হবে, এটা আমি বলবো। পরিকল্পিত যদি না হতো, তারা মাদ্রাসা বন্ধের দিন কেন খুঁজে নিয়েছে? তাছাড়া রমজান মাস, এই যে আমি বারবার বলে এসেছি, আয়ের একটা উৎস রমজান মাস। এই রমজান মাসে মুফতি সাহেবের মাদ্রাসা, বারবার আমি বলতে চাচ্ছি যে মুফতি সাহেবের মাদ্রাসা। আমি একটা কথা এখানে শেয়ার করবো, কঠোরভাবে বিচার হইতে হবে, আর শাস্তি খুব কঠোরভাবে বিচার, যেরকম শাস্তি দেয় সেরকম শাস্তি অবশ্যই তাদেরকে দিতে হবে। ওইখানে কোনো প্রকারের ছাড় দেওয়া হবে না। আমি একটা কথা এখানে শেয়ার করবো, আমাকে একটু কভার করেন। একদিন আল্লামা মুফতি মাহমুদুল হাসান সাহেব নারায়ণহাটের দিক থেকে আসতেছে। যারা জানেন না তাদের জন্য এই কথাটি বলতেছি। আল্লামা মুফতি মাহমুদুল হাসান সাহেবকে এখানকার দুষ্টু চিন্তা নিয়ে, আপনার যে দুষ্টু চরিত্রের যারা আছে, যারা চোর ডাকাত আছে, এরকম দুই একজন লোক নারায়ণহাটের আশেপাশে এলাকায় হুজুরের গাড়িকে সিগন্যাল দিয়েছে। সিগন্যাল দেওয়ার পরে হুজুরের গাড়ির থেকে তারা হুজুরের সাথে দুর্ব্যবহার করেছে এবং টাকা পয়সা যা পেয়েছে তা চেয়েছে। 10 মিনিটের মধ্যে আমরা খবর পাই
কাজিরহাট বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে কাজিরহাট বাজারের আশেপাশের লোকেরা যারা মুফতি সাহেবের সাথে খারাপ আচরণ করেছে, গাড়ির আগে যারা দাঁড়িয়েছে, তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে। আমি আজকে ওই উচিত শিক্ষার লোকজনকে খুঁজবো, তাদের তালাশ করব। আপনারা যারা ওই দিন আল্লামা মুফতি মাহমুদুল হাসান সাহেবের পাশে দাঁড়িয়েছেন, আজকে আপনারা আসবেন। যারা এই ধরনের নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে, চুরি করেছে, তাদেরকে উপযুক্ত শাস্তি আপনারা দিবেন। আবার স্মরণ করে দিচ্ছি, যেদিন আল্লামা মুফতি মাহমুদুল হাসান সাহেবের গাড়ির আগে দাঁড়িয়ে ওনার সাথে বেয়াদবি যারা করেছে তারা সাজা পেয়েছে, যারা ওনার সাথে খারাপ আচরণ করেছে তারা সাজা পেয়েছে। আজকে এই মাদ্রাসায় যারা এই ধরনের নেককার, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তাদেরকে অতি দ্রুত প্রশাসনের কাছে অনুরোধ করব, অতি দ্রুত তদন্তের মাধ্যমে তাদেরকে গ্রেফতার করে আমাদের জনসম্মুখে নিয়ে এসে আমাদের কাছে তাদেরকে স্পষ্টভাবে তুলে ধরুন, এবং তাদের যে তাদের এই নেককারজনক ঘটনার জন্য তাদেরকে আপনার আইনের আওতায় নিয়ে আসুন। এখানে আমাদের সাবেক চেয়ারম্যান মহোদয়, জি, ওনাকে জানানো হয়েছে। জি, যারা আমাদের সাথে আছেন, আমি লাইভ ভিডিওতে আছি, ভিডিও আর লম্বা করবো না। যারা আমাদের সাথে আছেন, যেহেতু লম্বা ভিডিও অনেক সময় দেখতে ইয়া হয় না, আমরা প্রশাসনকে জানিয়েছি। যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমি বলবো আপনারা সহযোগিতা করবেন। যেহেতু এখানে চুরি হয়েছে, একটি বাইক নিয়ে গিয়েছে, বাইকের নাম্বারটা একটু বলবো আমি। বাইকের নাম্বার ছবি আছে, বাইক হচ্ছে খালেদ হুজুরের একটি বাইক নিয়ে গেছে। আপনারা বাইক কিন্তু ডকুমেন্ট আছে, ওনার নাম্বারটা স্মরণ না থাকলেও বাইকের ডকুমেন্ট আছে। কোনো ছবি নেই বাইকের, আপনার পেছনের ছবি নেই, ছবিটা বের করলে কিন্তু ছবির পেছন থেকে নাম্বার বের হবে। আচ্ছা, বাজাজ বক্সার ওনার 100 সিসির একটা গাড়ি এখান থেকে চুরি হয়েছে। তারপর কম্পিউটার এবং টাকা পয়সা, মাদ্রাসার এই যে হিসাব কিতাব সব কিন্তু তারা এলুমেলু করেছে, তছনছ করেছে, যা পেয়েছে তা নিয়ে গেছে। আমি বলবো প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব। আর একটা বিষয় হচ্ছে, আপনার তদন্তের মাধ্যমে যেটি হয় আপনারা এটি করবেন। ধন্যবাদ যারা আমাদের সাথে যুক্ত আছেন। আমাদের পুরস্কারের মধ্যে বড় বড় 3টা মাদ্রাসার মধ্যে কাদির মাদ্রাসা, কিন্তু বুসপুরের মধ্যে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার পরে প্রথমে যে মাদ্রাসার আপনার মাটির তৈরি একটা ঘর আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে এটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ধীরে ধীরে মাদ্রাসায়, দেখুন মাদ্রাসা বিল্ডিংটা একটু দেখাই, 4 তলা একটি বিশাল, দেখেন 4 তলা একটি ভবন। এই মাদ্রাসা শুধু এলাকাকে আলোকিত করেছে নয়, শুধু এই এলাকা নয়, পুরো বুসপুরকে আলোকিত করেছে। এদিকে কিন্তু আবার মহিলা মাদ্রাসা, পেছনে আমার দূরের থেকে একটু ধারণ করে দেখাচ্ছি, মহিলা মাদ্রাসা। এখানে দৌরা হাদিস পর্যন্ত কতটুকু আছে, যে আমাদেরকে একটু দেখেন, মাস্টার্স দৌরা হাদিস পর্যন্ত, মহিলা মাস্টার্স দৌরা হাদিস, আর বালকের মধ্যে মেশকাত পর্যন্ত এই মাদ্রাসা। বালকের মধ্যে মেশকাত, মহিলাদের মধ্যে দৌরা হাদিস পর্যন্ত মাস্টার্স। দেখুন এই যে 4 তলা ভবন, হুজুরের হাতে গড়া এই মাদ্রাসা। এদিকে বিশাল আকারের একটি মসজিদ, 1200 ছাত্রছাত্রী, তার মধ্যে এতিমখানা রয়েছে। এই চুর ফার পাবে বলে মনে করেন? এই চুর কি ফার পাবে? আমরা সূর্যের আলো থেকে ভিডিও এদিকে এই চুরি যারা করেছে তারা আপনারা মনে করবেন না যে আপনারা পেয়ে গেছেন। বুসপুরের মানুষ অতি সচেতন, অবিলম্বে আপনারা ধরা পড়বেন। কিন্তু স্বেচ্ছায় এসে ধরা দিলে তো কিছু হবে না, যদি ধরা পড়েন জান থাকবে না। মনে রাখবেন, চুরের জায়গায় হাত দিয়েছেন, দেশের বাইরে আরো কোন জায়গায় হাত দিয়েছেন, এই সবগুলো লুটপাট করছেন আপনারা, সবগুলো এনে দিয়ে যাবেন। আমরা যদি এই করি তাহলে আপনারা পার পাবেন না। আর দেখাই হন কোন জায়গায় হাত দিয়েছেন আপনারা মনে রাখবেন। আরব দেশে চুরের সাজা কি এটা জানেন? ওই রকম সাজা হবে, ক্লিয়ার ওই রকম সাজা হবে। বুসপুরের মানুষ এখনো মরে যায় নাই, সবগুলো সচেতন। এই বুসপুর থেকে যারা চুরি ডাকাতি করে গিয়েছে কেউ পার পাই যায় না, কেউ পার পাই যায় না। আমাদের বাড়িতে একটা ডাকাত রাতে 3টা বাজে ঢুকছে, 3টা বাজে ধরে ফেলছি। ধন্যবাদ যারা আমাদের সাথে যুক্ত আছেন। আমি বিদায় নিয়েছিলাম, তার মধ্যে আমাদের চেয়ারম্যান সাহেব, যিনি সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান, জনাব মৌলানা শফিউল আলম নুরি সাহেব, যেহেতু উনি একটু ব্যস্ত ছিল থানায় ফোন করার ক্ষেত্রে, আমি ওনার সাথে যুক্ত হব। যদি একটু বলতেন। অসুবিধা নেই, শুরুর ব্যাপারে কোনো ওয়ান মোশন। প্রথমে আমি ওয়ান মোশন
অনলাইনকে আমার ছোট ভাই আজিজকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই কারণে উনি যে কোনো সময় বুজপুর এবং পার্শ্ববর্তী ইউনিয়নে বিভিন্ন ঘটনা বলে শোনার সাথে সাথে উনি যে ঘটনাস্থলে ছুটে যান, এটার জন্য প্রথমে আমি আমার ছোট ভাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আজকে সাথে সাথে খবর হওয়ার সাথে সাথে উনি যে এখানে এই আমাদের পশ্চিম বুজপুর আল মাহিদুল ইসলাম বালক বালিকা মাদ্রাসা বুজপুরের মধ্যে এই দিনী মাদ্রাসার মধ্যে আল্লাহ রহমতে বুজপুর এটা হয়েছে যে আলেম ওলামার দেশ, মাদ্রাসা মসজিদের দেশ। এইখানে আল্লাহ রহমতে অন্যান্য তুলনায় আমি মনে করি বাংলাদেশের মধ্যে আমি তো আর কোথাও যাই নাই। আমি অনেক সময় চ্যালেঞ্জ করি আমাদের বুজপুরের ব্যাপারে, দিনী প্রতিষ্ঠানের ব্যাপারে। সেই হিসাবে কাজী বুজপুরের মধ্যে 3টা বড় মাদ্রাসা এখন আমরা আমাদের নলেজে বা আমরা এটা মনে করি কাজিরহাট বড় মাদ্রাসা এটা হয়েছে যে কাজিরহাট আজিজুল মাদ্রাসা না এমদাদুল ইসলাম মাদ্রাসা, আর এটা পশ্চিম বুজপুর না বুজপুর, এটা আপনারা পশ্চিম বুজপুর বলবেন না, এটা পুরা বুজপুরের জন্য আল মাহিদুল ইসলাম বালক বালিকা মাদ্রাসা, ফকার মুফতি সাহেবের মাদ্রাসা। এই মাদ্রাসা আর একটা আছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাদ্রাসা, তাও বুজপুরের মধ্যে পশ্চিম বুজপুর কালাবিভারা বলে। এটা আমাদের ছোট ভাই সেনাহের বাতিজা আমার শাহজাহান ইসলামাবাদীর প্রতিষ্ঠিত করেছেন জনগণের সহযোগিতায়। সেই হিসাবে আজকে দুঃখজনক ব্যাপার হয়েছে যে আমি এই বাজারে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, এই অবস্থায় হাফেজ এমদাদ সাহেব আমাকে টেলিফোন করছেন যে এখানে মাদ্রাসায় একটা দুর্ঘটনা হয়েছে, এইখানে ওনাদের রুমে ঢুকে ব্যাঙ্গে এখান থেকে আপনার 2টা কম্পিউটার এবং আরো অন্যান্য একটা মোটরসাইকেল এইসব সবকিছু অনেক কিছু নষ্ট করে ফেলেছে। এবং কম্পিউটার এবং ওইটা কি আরেকটা কি না কম্পিউটারের সাথে আরেকটা রাখে যেটা কি মনিটর ওইটাকে নিয়ে বাইরে নিয়ে আপনার ওইখান থেকে জিনিসপত্রগুলি নিয়ে গেছে, উপরের খোসাটা রেখে গেছে। সেই হিসাবে আমি ওসি সাহেবের মহোদয়কে টেলিফোন করেছি, পুলিশ প্রশাসন আসছেন। তবে এইটাই আমি না বললে নয় যে বুজপুরের মধ্যে ইতিমধ্যে এইরকম অনেক ঘটনা হয়েছে, কিন্তু আমি কারোর সহযোগিতা পাই নাই যে একটা জিডি বা একটা মামলা করার জন্য। তো এখন আমি আজকে যেহেতু ওসি সাহেব আসছেন, আমি এখানে আমাদের হাফেজ এমদাদ সাহেব আছেন, সেই হিসাবে আমি এমদাদ সাহেবকে অনুরোধ করব আজকে একটা যদি জিডি হয় হয়তো এটা হয়তো নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করবেন, যে যারা এই কাজগুলি করছেন তাদের থেকে কাউকে যদি পুলিশ প্রশাসন গোয়েন্দার মাধ্যমে অ্যারেস্ট করে তাহলে মামলা না হলে পরে ওনাদেরকে চালান দেওয়া যায় না, ওরা ছাড় পেয়ে গেলে আরো সাহসী হয়ে যাবে। এই জন্য আজকের একটা মামলা হবে, ওই মামলার আলোকে আমরা দেখব। বিশেষ করে আমি আমার এই অনলাইনের মাধ্যমে আমার এই কথাগুলি বক্তব্যগুলি যারা শুনছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব যে যারা এই অপরাধগুলি করছেন তারা দিনে দিনে অপরাধী হয় নাই। অতীতে যারা এই ওদেরকে অপরাধী করছে, আমার মনে হয় যারা আগে ইয়াবা খাইতো, ইয়াবা সেবন করতো এবং পেন্সিল সেবন করতো, জুয়া খেলতো, বিভিন্ন রকমের সামাজিক সামাজিক অবিচার অনাচার বিভিন্ন রকমের সামাজিক দুষ্কৃতিকারীর কাজ করতো। এই ছেলেগুলি যখন ইয়াবার নেশা হয়, নেশাখোর হয়ে গেছে, যখন ওদের পয়সা করি যখন একটু না থাকে পকেটে, ওরা এগুলি ওইখানে ঘরে ঢুকে স্বর্ণ, বিশেষ করে দেখা যায় যে বেশিরভাগ স্বর্ণ এবং টাকা খোঁজে। এই যে কম্পিউটারটা যদি গোটা নিয়ে যাইতো তাহলে অন্য জায়গায় বিক্রি করতে পারতো, কিন্তু এখন কম্পিউটারের উপরের খোসাটা রেখে গেছে, ভিতরে যেগুলি ছিল যন্ত্রপাতি ওইগুলি নিয়ে গেছে। এইভাবে আমি সামাজিক ভাবে ওদেরকে এই লোকদেরকে ছেলেদেরকে বিপদগামী যারা হয়েছে তাদেরকে সামাজিক ভাবে প্রতিহত না করলে আমরা সবাই যদি সচেতন না হই তাহলে সামনে ভবিষ্যতে আরো এর থেকে আরো ভয়াবহ অবস্থা হবে। এমনি বুজপুরের মধ্যে আমরা খুব মোটামুটি গত পরশু দিন একটা ঘটনা হয়েছে, এটা নিয়ে আমরা খুব পেরেশানিতে আছি। মর্মাহত ঘটনা, একটা ছেলে নিজের মাকে এবং নিজের ভাইকে কোবাইয়া জখম করেছে, দা দিয়া কোবাইয়া জখম করেছে। ইতিমধ্যে ভাই ইন্তেকাল করেছেন এবং মাও ইন্তেকাল হওয়ার পথে। সেই হিসাবে আমরা বুজপুরবাসী শোকাহত এবং খুব আমরা এবং ব্যতীত
এবং শোকাহত। আমি যারা অনলাইনের মধ্যে দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো, আমরা সামাজিক ভাবে এটার প্রতিরোধ করার জন্য অনুরোধ রেখে, ঠিক আছে আর আমরা নেশা বা নেশা আর কি বলে যে ওনাদেরকে ইয়াবাখোর, নেশাখোর, 7 সিড অ্যালকোহলকে আমরা না বলবো, ওদেরকে প্রতিহত করবো। গাঁজা সবগুলি যেগুলি নেশা জাতীয় আছে ওদেরকে নেশা জাতীয় যারা সেবন করে এবং তাদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দেয় তাদের উপযুক্ত শাস্তি এবং ওদের প্রতিরোধ করার জন্য অনুরোধ রেখে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। যারা আজকে মাদ্রাসায় এসে ওদের সমবেদনা জানাচ্ছেন এবং উপস্থিত যারা আছেন তাদেরকে উপস্থিতি আন্তরিকতা ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, অনেকে আমাদের সাথে আছেন, প্রায় 2 হইতে 300 জনের অধিক আছেন। আমি আবার একটু করে দেখাচ্ছি, এখানে মাইকে এলান হচ্ছে। আমরা আবার দেখাচ্ছি এখানে যারা নতুন ভাবে যুক্ত হয়েছেন আপনাদেরকে একটু সাইলেন্ট থাকবো। যারা নতুন ভাবে আমাদের লাইভ ভিডিওতে যুক্ত হচ্ছেন, বুসপুরের আশেপাশে যারা আছেন আপনারাও দেখতে চলে আসতে পারেন। বুসপুরের আশেপাশে যারা আছেন, মুফতি সাহেবের মাদ্রাসায় চুরি হয়েছে, মাইকিং করা হয়েছে এখন বর্তমান। আমি এই এনাম ভাই আরো একবার বলেছেন অবিলম্বে ধরা পড়বে, যদি পার পাবে না। বুসপুর থেকে ডাকাতি করে কেউ আগেও পার পায়নি, এখান থেকে এখনো পাবে না। দেখুন মাদ্রাসার তালা কিভাবে ভাঙছে এটা দেখাই আমি একটু করে। এ হচ্ছে মাদ্রাসার তালার জায়গায় তালা রয়ে গেছে, এই জায়গাটি কাটছে, এটা উন্নত মানের কাটার নিয়ে এসেছে, এখানে কাটছে এবং এখানে কাটছে। আর যে আমরা হ্যামার বলি, মাপতুল বলি, এই যে হ্যামার দিয়ে এমন জোরে জোরে আঘাত করছে, নিচের থেকে ভেঙে স্ক্রু চলে আসছে, এই যে স্ক্রু চলে এসেছে। আর এদিকে স্টিলের শক্ত একটা আলমারা আছে, শক্ত আলমারা। এই দেখেন এই আলমারার কি পরিস্থিতি করেছে দেখেন। এই জায়গায় কি পরিমাণ ভাঙচুর চালিয়েছে দেখুন। ডবল সাউন্ড আসলে কিন্তু দুঃখিত। এই যে দেখুন কি পরিমাণ তাদেরকে এই আলমারা ভাঙতে পরিশ্রম করতে হয়েছে। তার মধ্যে এই আলমারার মধ্যে ড্রয়ার গুলা ছিল, এই মালামাল গুলো সব আলমারার মধ্যে ছিল। এখান থেকে এই যে ড্রয়ারের জায়গা খালি করে ফেলেছে, এই নিচে কি পরিমাণ আপনার এই যে রং গুলো পড়ছে সেটা দেখেন। আর পরবর্তীতে এই যে কম্পিউটার যেটি নিয়েছিলাম এইগুলো এখানে ছিল, পিসি মনিটর সব এই জায়গায় ছিল। এখান থেকে এখন ওনারা জানে না যে কি চুরি হয়েছে। আরেকটা জিনিস দেখাই, এই যে তালাবদ্ধ ছিল এখানে, এইভাবে এখানে তালাবদ্ধ ছিল, এই তালার রিংটা কাটছে, তালা ভাঙে নাই, এটা ধরে আছে কেন আবার? আচ্ছা পাইছি। এই যে দেখেন এখানে টাকা পয়সা হিসাব, মাদ্রাসার রশিদ বই, আপনার মসজিদের রশিদ বই, মানে যত হিসাব নিকাশ ছিল সব ওনারা এমন অবস্থা এখানে চুরি করেছে যে মাসে মাদ্রাসাগুলো এতিমখানা, মাদ্রাসাগুলো যে পাবলিকের আয়ের উপর উৎস, এই মাদ্রাসাগুলো কিন্তু রমজান মাসে একটা আয়ের উৎস হয়। রমজান মাসের আপনার বিশাল আকারের মানুষের দান অনুদান থাকে। আমরা তো এই হচ্ছে আপনার এই দেখতে পাচ্ছেন, মানে এলোমেলো করে ফেলছে সবকিছু এই জায়গায় ফেলেছে। আমরা এটা মাদ্রাসায় ছিল, আমরা এখানে কথা বলবো। আপনারা কি শুনেছেন এই মুফতি সাহেবের মাদ্রাসায় এরকম এই ধরনের নেককারজনক ঘটনা কখনো শুনেছেন? না, এরকম নেককারজনক ঘটনা কখনো শুনিনি। আপনারা শুনেছেন? না, শুনিনি। মাদ্রাসায় মানুষের দেয় নাকি চুরি করে দেয়? আজকে দেখতে পাচ্ছেন যে মাদ্রাসায় চুরি হয়ে গেছে। দেখেন মাদ্রাসায় দান অনুদান মানুষে দেয়, আজকে আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসার তালা ভেঙে চুরি করে নিয়ে গেছে। যে মাদ্রাসাগুলো যে পাবলিকের দান অনুদানের টাকায় চলে, আর সেখান থেকে চুরি হয়েছে রাত্রে। আমি শেষ করে দিচ্ছি। দেখুন আল্লামা মুফতি মাহমুদুল হাসান সাহেবের হাতে গড়া এই মাদ্রাসা, আবার উল্লেখ করব আমি, এটা প্রায় বলতে গেলে যে অনুষ্ঠিত হওয়ার পর থেকে যে বিল্ডিং এর নিচে আছি আমি, জি এই মাদ্রাসার আমরা একটু সামনের দিকে যাব। এখানে মাদ্রাসায় মুফতি সাহেবের হাতে গড়া হাতে গড়া কোন বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন, এই মানুষের আপনাদের দেওয়া দান অনুদানে
আচ্ছা, মাদ্রাসা যে প্রতিষ্ঠিত হয়েছে প্রথমে সাইনবোর্ডটা কোথায় আছে? জি, আমরা একটু সামনের দিকে যাচ্ছি। একটি মোটরসাইকেল সহ আমরা এখন দেখাতে যাচ্ছি, সূর্যের বিপরীত থাকবো। আমরা একটু দেখাতে যাচ্ছি এখন বর্তমান এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার থেকে এই জায়গায় একটা সাইনবোর্ড, এই জায়গায় পুরাতন একটা সাইনবোর্ড থাকার কথা। 1999 সাল থেকে 1999 সাল থেকে প্রতিষ্ঠিত হয়ে এখনো পর্যন্ত মাশাআল্লাহ আপনাদের দান নাম নাই, এখানে এখন এক টাকা পয়সা চুরি হয়ে যায়। মানুষের দান অনুদান দিচ্ছে যে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দান অনুদান, এমনকি জায়গা সম্পদ, এখানে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নেই। মাদ্রাসা যখন মাহফিল সবাই একমত, সবাই এই মাদ্রাসাটাকে ভালোবাসে, সবাই এই প্রতিষ্ঠানকে ভালোবাসে। আজকে দেখুন মাশাআল্লাহ বিশাল আকারের একটি মসজিদ। এই মসজিদে মাসের মধ্যে কয়েকটি বিবাহের অনুষ্ঠানের আপনার আক্ত অনুষ্ঠান হয়। আমরা আপনাকে এদিকে থাকতে হবে সূর্যের বিপরীতে। তারপর এই মসজিদ দেখতে পাচ্ছেন, পেছনে বিল্ডিং যেখানে মহিলা মাদ্রাসা আগে বলেছিলাম, এই 4 তলা একটা বিশিষ্ট 4 তলা একটা ভবন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এই এলাকার কোন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে এই জায়গায় জানাজার নামাজ হয়, এই জায়গায় জানাজার নামাজ হয়। কিছুদিন আগে আমাদের চেয়ারম্যান মহোদয় জনাব SMS শাহজাহান চৌধুরী শিফন এই জায়গায় আবার ঈদগাহের জন্য যে আপনার ব্রিক সলিনের মতো করে ব্যবস্থা করে দিয়েছে, ব্রিক বসিয়ে বিশাল আকারের একটা ময়দান আপনারা দেখতে পাচ্ছেন। এই সব প্রতিষ্ঠিত হয়েছে আপনাদের দেয়া দান অনুদানে এবং আল্লামা মুফতি মাহমুদুল হাসান সাহেবের ওনার উসিলায় আল্লাহ আমাদেরকে এই রকম একটি প্রতিষ্ঠান দান করেছেন, আপনারা দান করেছেন, সব মিলিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু দান অনুদান দেয় মানুষে এখানে নিয়ে যেতে আমি কখনো দেখিনি। নিয়ে যাই ওই সময় মানে মাহফিলের সময় যে খাওয়া দাওয়া করে, পেট ভরে খাওয়া দাওয়া করে এটাই নিয়ে যাই, দোয়া নিয়ে যাই, কিন্তু চুরি করে ওই ফানি উঠছে সে সময় বন্যা হচ্ছে, এখান থেকে 10 ডেক বিরিয়ানি খাবাই সবাইকে দিয়ে দিছি। আবার ইয়ার পর আমরা 1000 ব্যাগ চল দিছি মানুষকে। প্রাকৃতিক দুর্যোগের সময়ের কথা বলছে, স্মরণকালের ভয়াবহ যখন বন্যার পরিস্থিতির শিকার হয় মানুষ, এখান থেকে রান্না করে বিরিয়ানি চাউল, এখান থেকে বিভিন্ন গরিব অসহায় যাদের ঘর পড়ে গেছে দান অনুদান এখান থেকে দেওয়া হয়েছে। যেহেতু আমি ছিলাম না, সেই সব দান করতে পারিনি। এখন দেখেন ওই আরো 17টা ঘরের যারা ঘর হয়ে গেছে ঘরের জন্য ফিলার আছে, ট্রেন আছে, এখানে 3 শীট ঘর নির্মাণ করার জন্য অসহায়দের জন্য। আর আলমানাহিলের যে ইয়াগুলো হয়েছে সবগুলো এখান থেকে কিন্তু আপনার যে বিতরণ করা হয়েছে করোনাকালীন সময়ে। তো প্রিয় দর্শক, আমি বলবো যারা চুরি করেছে তাদের কাছে একটা মোটরসাইকেল থাকবে, আর কম্পিউটারের কিছু সরঞ্জাম থাকবে, মাদ্রাসার রসিদ বই থাকবে, হিসাব নিকাশ থাকবে, টাকাও থাকবে। তো রসিদ বই দিয়ে টাকা থাকবে, ক্যাশ টাকা থাকবে, ক্যাশ টাকা তো খুঁজে পাওয়া সম্ভব হবে না। বাইক আছে, কম্পিউটারের কিছু অনেক মাদ্রাসা হিসাব কিতাব জরুরি কাগজপত্র সবগুলো নষ্ট করে দিয়েছে। যেগুলো সেফ ছিল কম্পিউটারে এগুলো পাওয়া যাবে। আপনারা যদি এমন আলামত কোথাও দেখে থাকেন, কারো কাছে দেখে থাকেন, অবশ্যই তাকে সেই ব্যক্তিগুলোকে আইনের আওতায় তুলে দিবেন, আইনের হাতে তুলে দিবেন, এটাই প্রত্যাশা করি আমাদের দর্শকদের উদ্দেশ্যে। প্রিয় দর্শক, ভূজপুরে অনেকটা নেক্কারজনক ঘটনার মধ্যে এটি বড় ধরনের নেক্কারজনক ঘটনা। যারা আমাদের সাথে যুক্ত আছেন, অনেকক্ষণ সময় আপনাদের নষ্ট করেছি। অনেকে আমাদের কাছে বিভিন্ন ভাবে ফোন করে জানাজার নামাজের বিষয়ে জানতে চাচ্ছেন। এখনো পর্যন্ত জানাজার নামাজের সেই নির্দিষ্ট সময় আমাদেরকে জানানো হয়নি। তাছাড়া পোস্টমর্টেম করার বিষয়টি সকালে হওয়ার কথা ছিল, এখনো পোস্টমর্টেম ক্লিয়ার হয়েছে কিনা, ওখান থেকে রওনা দিয়েছে কিনা আমরা জানি না, মাসুমের বিষয়ে বলছি। তো যেহেতু ভূজপুর এবং আমিও ভূজপুরে বসবাস করি, আর ভূজপুরের বিষয়ে অনেকে বলছেন যে ভূজপুরে এসব কি হচ্ছে। এই কয়েকদিনের মধ্যে ভূজপুরে যে সুসাইড বলেন, আত্মহত্যা বলেন, আরো কয়েকটি বিষয়, মার্ডার বলেন, অনেকটা বিষয় আপনাদের মাঝে তুলে ধরেছি। কিন্তু ভূজপুর আগে কিন্তু এমন ছিল না, অনেক শান্ত ভূজপুর ছিল। এখন অশান্ত যাদের হাতে হচ্ছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন। তাদেরকে আপনারা কোথাও দেখলে, আমি এই ভিডিও থেকে চেয়ারম্যান মহোদয় বলেছেন ইয়াসিনের কথা, আমি বলবো তাকে, এই ইয়াসিনকে, কুলাঙ্গারকে আপনারা যেখানে পাবেন সেখানে ধরে আমাদেরকে খবর জানাবেন এবং পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য সহযোগিতা করবেন। এই রকম ছেলেকে আলেম সমাজের পক্ষ থেকেও কিন্তু আলেম বলতে নিষেধ করেছে, বলছে উনি আর আলেমে নেই। ধন্যবাদ সবাইকে যারা আমাদের সাথে যুক্ত আছেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।